আসসালামু আলাইকুম সবাইকে। স্বরাজিকি পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বিভিন্ন চাকরির পরীক্ষা আমরা দেখতে পারি। বিশেষ করে বিসিএস শিক্ষক নিবন্ধন, প্রাইমারি, এনটিআরসি বিভিন্ন এবং বিভিন্ন 11 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষা আমরা দেখতে পাই। নাউন থেকে প্রশ্ন প্রায় আসে। নাউন হচ্ছে পার্টস অফ স্পিচের একটা পার্ট। পার্টস অফ স্পিচের নাউন থেকে প্রশ্ন প্রায় আসে। যেমন আমাকে একটা ওয়ার্ড দেওয়া হলো, বলা হলো যে এই ওয়ার্ডটা কোন নাউন? এটা কি প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন নাকি ম্যাটেরিয়াল নাউন? এরকম প্রায় ধরনের প্রশ্ন হুবহু অনেক সময় আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রায় কমন আসে এবং প্রশ্নগুলো থেকে প্রায় আমাদের প্রশ্ন কমন আসে। তো চলুন কিভাবে আমরা নাউন সহজেই চিনব। তো চলুন নাউন নাউন চেনা সহজ উপায়। তো আসলে আমাদের এখন বুঝতে হবে নাউন জিনিসটা কি। কোনো কিছুর নামকে নাউন বলা হবে, একেবারে কোনো কিছুর নামকেই নাউন বলা হবে। যেমন রহিম, করিম, ফ্যান, পেন, হ্যাঁ, পেন্সিল সবকিছু অর্থাৎ এগুলো অর্থাৎ এই পৃথিবীর প্রত্যেকটা জিনিসের নামকে নাউন বলা হয় এক কথা। তো আসুন নাউন কত প্রকার। নাউন নাউন প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কংক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে এই কংক্রিট নাউন আবার চার প্রকার, তো হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। নাউন মূলত দুই প্রকার এবং কংক্রিট নাউন থেকে চার প্রকার। এবার আসেন, এখন আহ, বিভিন্ন ধরনের থাকতে পারে। একটা কনফিউজিং প্রশ্ন হচ্ছে, আপনি যেটা প্রায় পরীক্ষায় অনেক চাকরির পরীক্ষা বারবার রিপিট হয়েছে এই প্রশ্নটা আপনাদেরকে একটু দেখাই। দি ওয়ার্ড অ্যাডজেক্টিভ অবলিক নাউন, অর্থাৎ এটা দুই ভাবে আসে। দি ওয়ার্ড অ্যাডজেক্টিভ হয়েও আসছিল, নাউন হয়েও আসছিল। এই যে অপশন ছিল নাউন, প্রোনাউন, ভার্ব নাকি জেল। প্রশ্ন করা হয়েছিল অ্যাডজেক্টিভ যে নামটা, যে শব্দটা, এটা কোন পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, ভার্ব নাকি জিরান্ড? তো অ্যাডজেক্টিভটা একটা নাম, নাউনও কি একটা নাম। তাহলে আমরা জানি যে কোনো কিছুর নামকে কি বলা হবে, নাউন বলা হবে। তাহলে এটা আমাদের উত্তর ছিল যে এটা হবে যে noun। তো চলুন এ পর্যায়ে আমরা দেখব প্রপার নাউন। প্রপার নাউন খুবই সহজ। নাউনের প্রথম ধাপ হচ্ছে প্রপার নাউন। তো প্রপার নাউন এর সংজ্ঞা হচ্ছে ক্যাপিটাল লেটার সূচিত একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নিজস্ব নাম যদি বোঝানো হয় তাকে বলা হবে প্রপার নাউন। তো আসুন প্রপার নাউন চেনার উপায় কি। প্রপার নাউন চেনার উপায় হচ্ছে প্রথমে আপনার একটা ক্যাপিটাল লেটার, এবার সেটা নির্দিষ্ট করে বোঝাবে, একদম পয়েন্ট করে বোঝাবে, সেটা তুমি নির্দিষ্ট করে বোঝাবে, এটা একটা পয়েন্ট আকারে বোঝাবে। তারপর হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি, বস্তুর নিজস্ব নামটা বোঝায়, অর্থাৎ যাকে আমি নির্দিষ্ট করে বলতেছি তার একটা নিজস্বতা থাকবে, তার নিজস্ব নাম। তো আমরা এক্সাম্পল হিসেবে দেখি, ঢাকা, এটা নির্দিষ্ট করে বলতেছি। নজরুল, আফ্রিকায়, রহিম, দি, প্রথম আলো। এভাবে এগুলোর মাধ্যমে আমরা নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নিজস্ব নামকে আমরা বোঝাচ্ছি। তাহলে এভাবে আমরা প্রপার নাউন আইডেন্টিফাই করতে পারি। তো আপনাদের সামনে স্ক্রিনে এখন কিছু প্রশ্ন দেওয়া হলো। এটা হচ্ছে মাস্টার বইয়ের সৌজন্যে যে প্রশ্নগুলো দেওয়া হলো, এগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা এসেছে, আপনাদের এগুলো করার চেষ্টা করবেন। পর্যায়ে আমরা শিখবো কমন নাউন। তো কমন নাউন জিনিসটা কি? যে সকল নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে এক জাতীয় সকলকে বোঝানো হয় তাদেরকে বলা হয় কমন নাউন। তো আসুন কমন নাউন চেনার কিছু সহজতা। এটা নির্দিষ্ট করে কখনো বোঝানো, এটা কখনো নির্দিষ্ট করে বোঝানো এককভাবে না বুঝিয়ে সকলকে এক জাতীয় ধরে বোঝানো হয়। অর্থাৎ আমি কোনো একটা জিনিসকে, এটা একটা জাতি অনেক রকমের হতে পারে কিন্তু তারা জাত একটাই, ওই জাতকে আমি কমন নাউন ধরে নিব। যেমন এখানে আমাদের বলা হচ্ছে স্টুডেন্ট, হুইচ স্টুডেন্ট, প্রশ্ন আসতে পারে হুইচ স্টুডেন্ট, আমি জানি না। বুক, হুইচ বুক, আমি জানি না। বই অনেক ধরনের হতে পারে, বাংলা, ইংরেজি, সাহিত্য, অনেক ধরনের বই আছে, আমি জানি না কোন বই। কিন্তু সকলকে আমি এক ধরে নিয়েছি, সকল স্টুডেন্টকে আমি এক ধরে নিয়েছি। আবার বলা হচ্ছে সিটি, কোন সিটি, ঢাকা, চিটাগাং, রোম, প্যারিস, হুইচ সিটি, কোনো সিটি বলা হয়নি, কিন্তু এটা হচ্ছে কি আমি সকলকে এক ধরা, সেই জন্য সিটিটা হচ্ছে আমার কমন নাউন।
এভাবে একই রকম হচ্ছে ফ্লাওয়ার, পেন, চেয়ার। এখন ফ্লাওয়ারে কোন ফুল আমাকে বলা হচ্ছে না। পেন, কোন পেন? রেড পেন, কালো পেন, লাল, নাকি কোন ধরনের কলম আমাকে বোঝানো হচ্ছে আমি জানি না, কিন্তু পেন মানে পেন। এখন পেনের প্রকারভেদে আমি যাচ্ছি না, আর প্রকারভেদ মানে হচ্ছে নির্দিষ্ট। এখন আমি শুধু পেন বলা হচ্ছে আমাকে এক জাতীয় বোঝানো হচ্ছে, এই জন্য পেনটা হচ্ছে আমার কমন নাম। একইভাবে চেয়ার, কোন ধরনের চেয়ার? স- অনেক ধরনের চেয়ার আছে, হাতলওয়ালা চেয়ার, অন্যরকম চেয়ার, অনেক ধরনের চেয়ার আছে। কোন চেয়ার সেটা আমাকে বোঝানো, কিন্তু চেয়ার হচ্ছে এক জাতীয়। মূল শব্দটা হচ্ছে আমার চেয়ার। এই চেয়ার হচ্ছে আমার কমন নাউন। এইভাবে আমরা কমন হয়। এখন স্ক্রিনে আপনাদের মাস্টার্স বই সৌজন্যে বিভিন্ন চাকরি পরীক্ষা আসবে, প্রশ্নের সম্মিলিত একটি কপি হয়েছে, সেগুলো আপনারা উত্তর করুন এবং আম, উত্তরগুলো আমরা কমেন্ট বক্সে জানিয়ে দিব। তো আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন নিয়ে আমরা হাজির হব। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পেজে একটা ফলো দিয়ে রাখবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাই।